10ই নভেম্বরের ঘটনা। আজ 15ই নভেম্বর দিল্লি বিস্ফোরণে আরো স্পষ্ট হচ্ছে পাক যোগ। পাক হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ মুজাম্মেল উমর শাহিনদের। দুজন হ্যান্ডলারের সাথে যোগাযোগ করেছিল উমররা। এই পাক দুই হ্যান্ডলারের নাম ওকাসা এবং আরিফ নিসার। যদিও এই দুটি কোড নেম বলেই অনুমান তদন্তকারীদের, তাদের কোড নাম ব্যবহার করেছে ওকাসা আরিফ নিসার। দুই পাক হ্যান্ডলার, তাদের মারফত তুরস্কের আঙ্কারাতে 2022-এ আলাপ, তারপর লাগাতার যোগাযোগ। অন্যদিকে ওকাসা তুরস্কের বলে অনুমান এবং আরিফ নিসার পাক হ্যান্ডলার বলে অনুমান। দুজনেই পাক হ্যান্ডলারও হতে পারে। হ্যান্ডলারদের সঙ্গে অ্যাপের মাধ্যমে যোগাযোগ রাখত এই মুজাম্মেল উমর শাহিনরা। দিল্লি বিস্ফোরণে পাক যোগ ক্রমশ স্পষ্ট হচ্ছে। 10ই নভেম্বরের পর 11, 12, 13, 14 পেরিয়ে আজ 15ই নভেম্বর পাক হ্যান্ডলারদের সাথে যোগ ক্রমশ স্পষ্ট। 120 ঘন্টা অতিক্রান্ত প্রায় দিল্লি বিস্ফোরণের ঘটনায়, আর এখনো পর্যন্ত দুই পাক হ্যান্ডলার, একজন ওকাসা কোড নাম তাদের, আর একজন আরিফ নিসার, তাদের সঙ্গে লাগাতার যোগাযোগ থাকতো। সন্ত্রাসী কার্যকলাপের যাবতীয় যোগসূত্র ক্রমশ স্পষ্ট হচ্ছে। দিল্লি বিস্ফোরণের ঘটনায় পাক যোগ আরো স্পষ্ট।